আজকে আমি এরকম একটা অল ওভার ডিজাইন বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। এখানে আমি সুতো ইউজ করছি 3 ফিট। এইখানে এগুলোই দিচ্ছি স্টেম স্টিচ। এইভাবে এটাও দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এইগুলোতে সব দিচ্ছি ক্রস স্টিচ, এগুলোতেও ক্রস স্টিচ দেবো। এইসব ডিজাইনগুলো আমরা নিজেরা নিজেদের ড্রেসের মধ্যে এঁকে নিজেরাই বানিয়ে পড়তে পারবো। এইগুলো অল ওভার ডিজাইন হিসাবে ইউজ করা যাবে। এইভাবেই এগুলো সব করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এগুলো সব বানানোর পর এবারে এটা বানাচ্ছি। এটা শুরু করছি এখান থেকে। এটার পর সোজা আসবে এখানে। এটা আমি একটু এই সামনেরটা লম্বা করব, সেজন্য এইভাবে ঢোকাচ্ছি। নাহলে এটা ডাইরেক্ট এইখানে এইভাবে ঢোকানো হতো, কিন্তু এই সামনেরটা একটু লম্বা করার জন্য আমি এইভাবে করছি। আবার এইখানে ছুঁচটাকে এই জন্য উঠিয়ে নিলাম যে আমি এই সুতোটা দিয়ে ভরাট করব। এবার ওইখানের পর থেকে এবার এইভাবে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।
এরকম 4টে ঘর হয়ে যায়, 1 2 3 4। তো প্রথমেরটা ওঠাতে হয়, পরেরটা নিচে থাকে, তারপরেরটা আবার উঠিয়ে তারপরেরটা আবার নিচে থাকে। এই সেম প্রসেসেই এবার পুরোটা হবে। এবার ছুঁচটাকে এইখানে আবার ঢুকিয়ে শেষ করে দিচ্ছি। এটা এইভাবে কমপ্লিট করে নিলাম। এবার এই দুটো একই জিনিস আছে, সেম এইখানে এই জিনিসটা যে হচ্ছে ওইটাই হবে। এটা শুরু করছি এইভাবে। এইখানে এটাকে এইভাবে শেষ করে দিলাম। এই দুটোর মধ্যেখানে ছুঁচটাকে আবার ওঠাচ্ছি, এটা দিয়েই ভরাট করব, সেই জন্য। এখানে আমরা অন্য রঙের সুতো ইউজ করতে পারি ভরাট করার সময়। এইখানে এটাকে এইভাবে শেষ করে দিচ্ছি। এখানে সুতোটা শেষ করেছিলাম, ওখানেই আবার উঠিয়ে নিলাম, তারপর আবার এইভাবে করছি। এইভাবে এখানে শুরু করেছিলাম, এখানে শেষ করে দিলাম। সেম এই একই প্রসেসে এটাও হবে, এটা করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।